ধর্মযাজকরা ওরা খুব চতুর। এই পারে বসে ওই পারের ব্যবসা করে। এই ব্রাহ্মণী বলেন আর মৌলানাই বলেন, দুইটি জাতি এক। এও স্বর্গ বিক্রি করে, ওরা বেহেশত বিক্রি করে। যারা ধর্মযাজক, আমরা কোন জায়গায় যাই বলেন? এপারেই সত্য না ওপারেই সত্য? অনিত্য দেহে এত বাসনা, দেহ নিত্য হলে লালন ফকির বলে, না জানি তুমি করতে কি না জানি। যদি জানতে যে তুমি মারা যাবে না, মারা যাবে তাই সব ধ্বংস করে ফেলছো। আর মারা যাবে এই শব্দ যদি শোনো, মরবে না কোনোদিন যদি শোনো, তাহলে তো তুমি ছাড়বাই না পৃথিবীতে। সন্তানকেও লাথি মারবে বাবা তখন। তাই পরবর্তী প্রজন্মকে ছেড়ে দিতে হবে আমাদের আসন। ওরা আসুক, ওরা বসুক। একটা মা অন্তত 12টা বছর একটা সন্তানের জন্য ভালো করে ঘুমায় না। কাঁধে থাকলে আর কাঁধে না, যেখানে যাই সেখানে ধাক্কায় দেয় সবাই। একটা বৃহৎ শক্তি। হ্যাঁ, পারবেন। আমি যখন অধম দিনহীন যেতে পারি, তার কারণ আপনারা উত্তম, আপনারা তো যেতে পারবেন সুপারস্টার, স্টার সবাই। আর আমরা তো অধম, নরাধম, মানুষের পাইরবি করি, গোলামি করি, লুঙ্গি পরে চলি। সেদিন আমাকে রাস্তায় ধরেছে, বলছে লুঙ্গি পরে তো বাইক চালানো যাবে না। আমি বললাম দেখেন আমার নিচে হাফ প্যান্ট আছে, বড় লুঙ্গি ছাড়া পরার কিছু নাই। হয় ফাড়া লুঙ্গি আর তা নাহলে বন্ধ লুঙ্গি, এর বাইরে আমার আর কিছু নাই। আর বাকিটা সব বিসর্জন দিয়েছি। আগে দেখছিলেন শফি মন্ডল, আর এখন গুরু আর শফি মন্ডল একসাথে মাখামাখি করার চেহারা। আগের চেহারার সাথে কোনো মিল নাই, কিন্তু তারপরেও বলি আগের চেহারাটা কিন্তু আছে। এটা ঢেকে রেখেছি কি দিয়ে? গুরু দিয়ে। বারবার আয়না মোছাচ্ছে, নিজের চেহারা পরিষ্কার করা অনেক ভালো, ঠিক কিনা? ধর্মযাজকরা ওরা খুব চতুর। এই পারে বসে ওই পারের ব্যবসা করে। এই ব্রাহ্মণী বলেন আর মৌলানাই বলেন, দুইটি জাতি এক। এও স্বর্গ বিক্রি করে, ওরা বেহেশত বিক্রি করে। যারা ধর্মযাজক, আমরা কোন জায়গায় যাই বলেন? এপারেই সত্য না ওপারেই সত্য?
অনিত্য দেহে এত বাসনা, দেহ নিত্য হলে লালন ফকির বলে, না জানি তুমি করতে কি না জানি। যদি জানতে যে তুমি মারা যাবে না, মারা যাবে তাই সব ধ্বংস করে ফেলছো, আর মারা যাবে এই শব্দ যদি শোনো, মরবে না কোনো দিন যদি শোনো, তাহলে তো তুমি ছাড়বাই না পৃথিবীতে। সন্তানকেও লাথি মারবে বাবা তখন। তাই পরবর্তী প্রজন্মকে ছেড়ে দিতে হবে আমাদের আসন। ওরা আসুক, ওরা বসুক। একটা মা অন্তত 12টা বছর একটা সন্তানের জন্য ভালো করে ঘুমায় না। শুধু পরবর্তী প্রজন্ম তৈরির জন্য একটা মা, আমরা বলি 10 মাস 10 দিন পেটে ধরে না, অন্তত 12 বছর শান্তি করে মা কখনো ঘুমায় নাই। প্রতিদিন যে 8 ঘন্টা ঘুম, জিজ্ঞাসা করবেন, কোনো মা ঘুমায় না। তাহলে বর্তমান মাকেই ভালো না বাসলে ওই পারের মাকে ভালোবেসে কি লাভ হবে? এপারেও যিনি, ওপারেও তিনি। ভবা পাগলা বলছে কি শোনেন, আমি আস্তে আস্তে যাচ্ছি সেখানে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, আস্তে করে সাউন্ড যে আছে তাকে বলছি, এই আমার মনিটরে ভয়েসটা একটু বাড়িয়ে রাখবেন, কারণ লোড নিলে আমি শুনতে পাই না। তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না। এই একটা তেড়া পাগল, ওকে তো নাকি জিজ্ঞাসা করেছিল, তোমাকে পাগলা বলে কেন সবাই? তো ওকে বলছে আমার পা আগলা, তাই নাকি পাগলা। আমার পা বলে আগলা, তাই নাকি তাকে বলে পাগলা। আসলে কি তাই? মানে যে যা বুঝতে চাই তাকে তাই দিয়ে বোঝাতে হয়। আল্লাহ বলছে, তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি। আমাকে বোঝানোর জন্য তোমার এত ভাষার দরকার নাই। তোমার কল্পনা এবং ভাবনা সঠিক করো, যেটার প্রতি আমি বিচার করি। ঠিক কিনা কথাটা? পরিকল্পনা ভালো করবেন সবাই। এমন মানব জনম আর হবে না, বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না।
দিকে ভরেছ খাতায়, তোমার বিচার করিবে ওই বিধাতা। তোমার বিচার করিবে ওই বিধাতা, তার কাছে ফাঁকি কিছু চলবে না। বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আর আশা হবে না। তার কাছে কি যে সর্বনাশ, তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, পঞ্চবাদ তার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে তুমি ফাঁকি দিও না, বারে বারে আর আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। পৃথিবীর সর্বস্তরের মানুষ যার যেখানে স্ব অবস্থান, সে সেখান থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই ব্যস্ত আর সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করে মানুষ, তাই করে না? সবার কাছে। কিন্তু একবার কি ভেবেছো তুমি তোমার কাছে ভালো কিনা? তুমি নিজের সাথে কতবার প্রতারণা করছো সারাদিন, নিজেকে ফাঁকি দিচ্ছ। এখান থেকে সাবধান হয়ে যাও। আগে বলেছি যে আল্লাহ যা তুমি মনে মনে যা ভাবো আল্লাহ তাও জানে। তাই সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, জীবন মেলা বয়ে আছে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, জীবন মেলা বয়ে আছে অন্ধকার। মানুষ রূপে দেবতা হয় অবতার,
আগের গানে বলেছিলাম না যে ভক্ত যদি হয় অপমান, মানব রূপে আসেন ভগবান। আল্লাহ যদি কখনো ধরাধামে আসে, সে শুধু মানুষ রূপে আসবে। কিন্তু আমরা আসলে আমার সামনে যদি এভাবে বসে থাকে, আমি কি চিনতে পারবো তাকে? মানে তাকে তো দেখি নাই। তাই একটা ভক্তের আর্তনাদ থাকে সব সময়, কি এ প্রভু, তুমি যদি কখনো ধরাধামে আসো, আমার ডাকে খুশি হয়ে যদি এই ধরাধামে তুমি আসো, তবে তুমি আমার গুরু রূপে এসো। তাহলে আমি তো আমার গুরুকে সবসময় ভজতেই থাকি। এই হলো গুরু। গুরু রূপ মানে কি? একটা মহাশক্তি, মহাশক্তি, মহাপাওয়ার। গুরু বলে যারে ডাকি সে কিন্তু মানুষ নয়। গুরুকে মানুষ জ্ঞানজার অধপাতে গতি হয় তার। গুরু মানুষ নয়। আমি ডাকি গুরু গুরু করে, গুরুর কাছে যেয়ে দেখি গুরুও ডাকছে গুরু গুরু বলে। আবার গুরুকে জিজ্ঞাসা করেছি তোমার দাদা গুরু কি করেছে, তো বলছে তারাও তো গুরু গুরু করেছে। এরকম ডাকতে 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 চলে যাচ্ছি, সবাই তো গুরু গুরুই করছে। তাহলে গুরু মানে সাধারণ মানুষ না, সখী মণ্ডল না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে তাই সে অন্ধকার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে এবার মানুষ রূপে দেবতা হয় অবতার। মানুষ রূপে দেবতা হয় অবতার। হবা কহে চোখ মেলে, হবা কহে, হবা কহে, হবা কহে কি, বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না তোমার, বারে 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 অবতার। হবা কহে চোখ মেলে, হবা কহে, হবা কহে, হবা কহে কি, বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না তোমার, বারে বারে আর আশা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় এই নিখিল বিশ্বের স্রষ্টা যিনি রব্বুল আলামিন, আমার আল্লাহ পাককে স্মরণ করে তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নূরে খোদা দয়াল নবীজি রওজা পাকে লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করে দয়াল নবীজি রওজা পাকের ধুলি মোবারক আমার মাথায় নিয়ে তার সঙ্গে আল্লাহর মহান পাক পাঞ্জাতনকে স্মরণ করে আমার দয়াল নবী মাওলা আলী মুশকিল কুশা মা ফাতেমা হযরত আলী ইমাম হাসাইন ইমাম হুসাইনকে স্মরণ করে যেই তরিকাতে দাখিল হয়েছে আজমিরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি হিন্দালুলি বারগায়ে খোদা খাজা বাবার পাক দরবারে ভক্তি রেখে বাবার চরণ ধুলি মাথায় নিয়ে যার পবিত্র মাটিতে জন্ম নিয়েছে আল্লাহর মহান একজন নবী আখাউড়া খরমপুর হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্য প্রসিদ্ধ শাহ পীর কল্লা শহীদ কল্লা বাবার দরবারে ভক্তি রেখে যিনি যার দরবারে উপস্থিত হয়েছি দয়াল বাবা আব্দুল সামাদ শাহ ওরফে খরম শাহ বাবা, বাবার দরবারে ভক্তি রেখে বাবার চরণদুলি মাথায় নিয়ে যিনি আমার চায়ের তরিকার মুর্শিদ পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হযরত খাজা সৈয়দ মাখন শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার বাবা জানে রওজা পাকে ভক্তি রেখে চরণদুলি মাথায় নিয়ে আজকে যেই দরবারে উপস্থিত হয়েছি, এই এলাকার এমপি মন্ত্রী মহোদয় বা যারা আছেন
তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে এই আসরের মধ্যে যারা আছে, বাবারে আমার কিন্তু এই মুহূর্তে কোনো প্রস্তুতি নাই, বুঝতে হবে ব্যাপারটা। তাই যারা এখানে বসা আছেন, আজকে যে গান কমিটিতে যারা আছেন, সভাপতি, সেক্রেটারি সাহেব এবং খরম সাহ বাবার এই আলী আওলাদ যারা আছে, সবাইকে আমার যে যে জায়গায় আছে ওই অনুসারে সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকে যিনি আমার সাথে আছেন, যার সাথে আমি আছি, বাংলাদেশের সুনামধন্য গায়ক লতিফ সরকার সাহেব, ওনার সাথে আজকে গান করতো শিরিন দেওয়ান। আপনারা অনেকে যারা গেছেন তারা জানেন, নূরপুর খাজা বাবার একটা গান গাইছিলাম শিরিন দেওয়ান আর আমি ওইখানে দাওয়াত দিয়ে দিছিলাম যে আপনার গান হয়েছে লতিফ ভাইয়ের লোকে, আজকের কথা বলছিলাম। তো উনি যেই কারণে আসতে পারে না এটা খরম সাহ বাবা জানে, কি কারণে যাইতেছে না আর কেন বা আমাকে আনছে এখানে। গতকালকে গান করেছিলাম খরম সাহ বাবার পুরানো বাড়িতে, জিয়ানে ওই আরেক মাজার আছে জিয়ানে, আর আজকে আবার স্মরণ করে খরম সাহ বাবার দয়া, আপনাদের দোয়া, আমার গান কমিটিতে যারা আছেন তারার দয়া হয়তো আবার উপস্থিত হয়ে গেছে এখানে। তা আমার কোনো কিছু করার ওই সাধ্য নাই বাবা, যা কিছু করে মালিকের ইচ্ছা থেকে। তো উপস্থিত হয়েছি, আমার লতিফ ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করলাম। ওনার সাথে সহপাঠী যারা আছে, যন্ত্রপাতি, সবাইকে আমি সালাম জানাই, কারণ আমার সাথে কোনো হ্যান্ডস পার্টি নাই। আমাকে স্মরণ করার সাথে সাথে আমি মান অভিমান না করে উপস্থিত হয়ে গেছি, কারণ জানি আল্লাহর ওলির দরবার থেকে যেহেতু স্মরণ করেছে, আমার লতিফ ভাই বলে গেছে ওলির দয়া ছাইরা আসার কোনো লাইন নাই। তাই আমি সাথে সাথে ওই ইজ্জতের দিকে তাকাই, আর কোনো দিকে তাকাইলাম না, কারণ আমি নিজে একজন পীরের সন্তান, আমার বংশ পীর, আমি ওইটা চিন্তা করছি। তবে যাক, উপস্থিত হয়েছি, আসলে আমি সাধারণ একজন মানুষ, আমি বড় কোনো গায়ক না, আর বড় গায়ক হওয়ার ইচ্ছাও নাই। দোয়া করবেন আমার মালিকের, আমার মহান মুর্শিদের নামটা যেন আমি ধরে রাখতে পারি, এটি আপনাদের কাছে চাওয়া। গান গাইব লতিফ ভাই, ফাঁকে ফাঁকে আমি একটু অবস্থা বুঝতে ব্যবস্থা আর কি। হ্যাঁ, আপনিও গাইবেন, সমস্যা নাই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বাসিটা কি করলাম? হ্যালো, দরদি প্রাণের দয়াল গো, দয়াল গো, প্রাণের দয়াল, প্রাণের দয়াল, প্রাণের দয়াল আমার খাজা বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী শাফিউল মুজনাবিন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নাই কোনো ইলাহে আল্লাহ বিহীন। তুমি সরওয়ারে কায়নাত লাভ করছো আবে হায়াত, তাই তো তুমি হায়াতুন নবী। তুমি আশরাফুল ইনসান, সরদারে দু জাহান, আফজালুল আম্বিয়া, খাতেমুন নবী। তুমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, কায়েদুল গৌরিল মুআজ্জালিন। তুমি রাসূলে কারীম, রাউফুর রাহিম, রাহমাতুল লিল আলামিন। তুমি শামসুদ দুহা, তুমি বাদরে দুজা, নুরুল খুদা, ইয়া রাসূল
নবীন, তুমি আওয়ালে নবী, তুমি আগের নবী, তুমি জাহেরে নবী, তুমি বাতেনু নবী, মদিনাতুল এলেম চাহে তোমার প্রেম কান্দে পাপী ফরিদুদ্দিন। আমার সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ কইরা লইলাম, যেটা বুখারী শরীফের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ যে ব্যক্তি মনোযোগ দিয়ে একবার শুনবে, একবার পাঠ করবে, তার জীবন হতে 10টা গুনাহ মাফ হয়, 10 গুণ ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়, 10টা রিজিক বাইরে আসে। এটা আমার কথা না, দলিলের কথা। তাই যেখানে যত বড় আসর হোক, যাই কিছু হোক, যেখানে রাসূলের মিলাদ বা দুরূদ দিয়ে আরম্ভ হবে না, সেখানে আল্লাহর রহমত আসে না। তাই আমার রাসূলের গুণগান দুরূদ পাঠ করে লইলাম। যেই তরিকাতে দাখিল হয়েছি, আমার খাজে কুল্লে খাজে গান, শাহেন সে কাউন মাকান চারে বেচারে গান, দস্তগিরে দরমান দে গান, মুশকিল কুশায়ে দু জাহান, হাজি গুমরান কাশমে খাজানায়ে রহিমুর রহমান, সাইদিনা সানাদানা মাওলানা মইনুল হক মইনুদ্দিন চিশতি হাবিবুল্লাহ তাই রাসূল আল্লাহ রহমাতুল্লাহ আলাইকা দাইমান আবাদান আবাদা ইলা ইয়াউমিদ্দিন। ও মাওলা তুমি দয়াবান, মাবুদ গো আমি দিনহীন, তুমি আমায় নাবাসিও বীর, তুমি না করাইলে মাবুদ আমি কি পারি, মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি। আল্লাহ 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 নাম তোমারি, মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি, মাওলা মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি। আল্লাহ 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 হক নাম তোমারি, মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি, করমসা মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি। আল্লাহ আল্লাহ মাওলা গো তাজাল্লির শানে, ও মাওলা দিনী রসনে, অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে, অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে, ওরে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে। মাওলা গো তাজাল্লির শানে, ও মাওলা দিনী রসনে, অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে, অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে, ওরে অন্ধ আঁখি খুলে দাও তোমার নিজ গুণে। তুমি দয়াবান মাবুদ আমি যে অজ্ঞান, তুমি দয়াবান মাবুদ আমি যে অজ্ঞান, রাখো কিনবা মারো তোমার ভরসা করি, মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি, আল্লাহ মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি। আল্লাহু 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 হক নাম তোমারি, মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি, খরমসা মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি। আল্লাহু আল্লাহু নাম জারি, জারি ওই খরমসা মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি, মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি। এটা বাড়ান না ভাই। হ্যালো ও ইউনুস নবী রে, থাকবো সুন্দর মাসের ভিতরে 40 দিন বেঁচে রইল নাম স্মরণ করে, মাওলা 40 দিন বেঁচে রইল নাম স্মরণ করে, 40 দিন বেঁচে রইল নাম স্মরণ করে, মাওলা ইউনুস নবী রে, আরে মাসের ভিতরে 40 দিন বেঁচে রইল নাম স্মরণ করে, মাওলা 40 দিন বেঁচে রইল নাম স্মরণ করে, মাওলা 40 দিন বেঁচে রইল নাম স্মরণ করে। তোমার নামের কি গুণ মাবুদ নিবিল আগুন, মাবুদ নিবিল আগুন, নুহুর নৌকা প্লাবনে তুমি কান্দারি, মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি, মাওলা মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি। আল্লাহু আল্লাহু আল্লাহু
হক নাম তোমারি মোকামন দিলে নাম করে দাও জারি খরম সা মোকামন দিলে নাম করে দাও জারি মাওলা গো ওরে ইউসুফ নবীরে অন্ধকুয়ার ভিতরে তুমি সারা কে বাঁচাইলো ডাক দিল কারে তুমি সারা কে বাঁচাইলো ডাক দিল কারে মাওলা ইউনুস নবীরে আরে ইউসুফ নবীরে মাওলা অন্ধকুয়ার ভিতরে তুমি সারা কে বাঁচাইলো ডাক দিল কারে তুমি সারা কে বাঁচাইলো ডাক দিল কারে ইব্রাহিম খলিলে তোমার নামে চালাই চুরি ইসমাইলের গোলে ইব্রাহিম খলিলে তোমার নামে চালাই চুরি ইসমাইলের গোলে চুরির নিচে বাঁচাইলা দয়াল নাম দরি মোকামন দিলে নাম করে দাও জারি মৌলা মোকামন দিলে নাম করে দাও জারি আল্লাহ মাওলা গো দাও আমায় পানা ওই আমি করেছি গুনা কবিরা সগিরা আর জানায়ও জানা মাওলা গো দাও আমায় পানা মাবুদ করেছি গুনা কবিরা সগিরা আর জানায়ও জানা ওই আব্দুল করিম তুমি কাপড় রাহিম আব্দুল করিম তুমি কাপড় রাহিম রাখো কিনবা পারো তোমার ভরসা করি মোকাম্মল দিলে নাম করে দাও জারি আল্লাহ মোকাম্মল দিলে নাম করে দাও জারি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলী চরণ সেবী ইমাম দুই জনা পীর ভক্তি গেলাম দিয়া আরে আজমিরে দয়াল খাজা রয়াছেন ঘুমাইয়া খরমপুরে আছে আমার বাবা কল্লা শহীদ পীর ওই দরবারে সালেক সরকার বিকার ফকির আমি কি আর গাইতে পারি বাবা বাউলেরই গান কোথায় আমার খরম সা বাবা হয় মেহেরবান গায়া দাও মধুর বাণী তাই তোমারে দয়াল জানি দাদা পীর হয় না শিষ্যায় আমার ভক্তি গেলাম দিয়া পাকশি মূলে কালা সা বাবা রয়াছেন ঘুমাইয়া খরম সা বাবার পাক দরবারে আমার প্রেমের ভক্তি রয় যেখানে সেইখানে থাকো খরম সা বাবা তোমার দেখা চাই চিটাগাঙ্গে মাঝ বান্ডারি নাম লয়া ধরিলাম পারি চিটাগাঙ্গে মাঝ বান্ডারি আমার ভক্তি রেখে যাই বিশ্বের আউলিয়া যত শ্রেণী মতো ভক্তি রেখে যাই লম্বা চূড়া করে বন্দনা গাওয়ার কোনো দরকার নাই কি বলিব নাম ঠিকানা ওগো বন্ধুগণ প্রত্যেকেরই চিনা জানা শোনেন দিয়া মন বাড়িয়া জেলায় বাড়িয়া খাওড়াতে থানা বাড়িয়া জেলায় বাড়িয়া খাওড়াতে থানা পুষ্ট পীর গাজীর বাজার সরকারের ঘোষণা
রাজেন্দ্রপুর বসত করি বাবাই অনেকের আছে জানা বন্ধু হে আরে ও বন্ধু হে, ওরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। রাজেন্দ্রপুর বসত করি অদমের নাম সালেক সরকার চিস্তি কয় এই নামে দেবের বিদেশে বাবা দিচ্ছি পরিচয় আসল বাড়ি কোথায় জানে আমার রাখছে দয়াময় দয়াল হে আরে ও দয়াল হে, আরে ও দয়াল হে, আরে ও দয়াল হে। আজকে মরলে কাল খা 2 দিন লতিফ ভাই কার খবর কে লয় 2 দিনের এই দুনিয়া দাঁড়ি আরে সালেক সরকার কয় আইসবে যাইতে হবে স্মরণ রাখিও নিশ্চয় বন্ধু হে আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। আমার মুর্শিদ কেবলা মাখন সা বাবা আমায় গিয়াছে সারিও ছিল আমার মা জননী সেও গেল বিদায় হইয়া ছিল আমার জুরের ভাই আসাদুজ্জামান ডুল বাজাইতো এই আসরে সেও গেল বিদায় হইয়া তাহার রুহের মাগফিরাত আমি গেলাম কামনা করিয়া সবাই তো গেল ছাড়িয়া সবাই তো গেল ছাড়িয়া। আমারে একা রাখিয়া রে সবাই তো গেল ছাড়িয়া সবাই তো গেল ছাড়িয়া। এখানে বসে আছেন খরম সাবাবার আওলাদ হামদু ভাই ওনার কাছে ভক্তি রেখে যাই কোথায় আমার অংশ ভাই সালাম দিয়া যাই কোথায় আমার ছাত্র ভাই রয়ে আছেন বসিয়া আপনার সহপাঠী আছেন যারা সকলকে আমি সালাম গেলাম দিয়া নাম ধরে আর বলার দরকার নাই ওগো প্রাণের ভাই রাত্র অধিক হয়ে গেছে সবাইকে জানাই আমার এই গানের ভিতরে বন্দনার ভিতরে আমার একজন ভাই অনেকগুলা টাকা দিয়ে করেছে সম্মান আসলে মান সম্মান ইজ্জত যেটা আল্লাহ পাকের দান মালিক খরম সাবাবা তোমার দরবারে আমার ভাইজান যেভাবে ইজ্জত করেছে মনে 5,000 টাকার মতো হবে আমাকে দিয়েছে মালিক যেন এটা কবুল করে আমি খরম সাবাবার দরবার আমার আর কি দেওয়ার আছে আমার অন্তর থেকে ভক্তিপূর্ণ সালাম আর যারা আছেন সবার প্রতি সালাম রইল শর্টকাটে তো বন্ধুরা কাজ শেষ করলাম এই পর্যন্ত বন্দনা গান রাখিলাম বারণ পূর্বের গানটা বাজায়া দাও সবাই ওরে আমার মন আসরে আছেন আমার লতিফ সরকার ভাই সারা বাংলাদেশ দেশের বাহিরে গান গাই খুব বালা উনারে লয়া করবো আজকা প্রেমের উলা মেলা আমার যন্ত্র সঙ্গীত আছেন ভাইয়ারা সবাইকে সালাম দিয়ে যাই একটু আমার দিকে লক্ষ্য করে বাজাইবেন অনুরোধ জানাই আমি দিনহীন মাওলানা বাসি আমি দিনহীন তুমি না বাসি তুমি না করাইলে মাবুদ আমি কি পারি মোকাম্মল দিলে নাম করে দাও জারি আল্লাহ মোকাম্মল দিলে নাম করে দাও জারি মৌলা মোকাম্মল দিলে নাম করে দাও জারি আল্লাহ মোকাম্মল দিলে নাম করে দাও জারি মৌলা মোকাম্মল দিলে নাম করে দাও জারি রে
ভাব লাগাইয়া গেলাম বাইরে বা হারমোনি আসতে দাও। ওরে বাগদাদের মাঝেতে একজন ইহুদি আসিল, ইহুদির ঘরেতে ভাই 19 মায়া হলো। এইবার ওই ইহুদির পরিবারে গর্ভবতী হইল ভাই না সংসারে। ইহুদি ডাকিয়া তখন পরিবারে কয়, এইবার যদি গর্বে তোমার মেয়ে সন্তান হয় 3 তালাক দিয়াই আমি ছাইরা দেবো তোরে। এই কথা শুনিয়া বেটি কান্দে দাঁড়ে দাঁড়ে, এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে রে বড় ভাব লাগাইয়া গেলাম মনে রে বড় ভাব লাগাইয়া গেলাম মনে। বাইরে বা কান্দিতে বেটি ভাবিল তখন বাগদাদের মাঝে একজন পীর যে রইয়াছে, আল্লাহর ওলি হইল তিনি যাব তাহার কাছে। এক ফনা কলা বেটি লইল কিনিয়া, এক বেটি দুধ লইল পীরেরও লাগিয়া। পীরেরও কাছেতে যাইয়া দিল দর্শন, যাইয়া বলে গো হুজুর আমার নিবেদন 19 মায়া। হ্যালো হ্যালো, যেমন খুব ভালো, যেমন ভালো আর সেরা মোকাম মদিনা সোনার মদিনা, এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা, এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা, এই দুনিয়ার। 5 জন যারা পাক পাঞ্জাতনের 5 জন আছে এই বেলায়েতের যুগের মধ্যে, আমি জানতে চাই এই যে মাওলা আলী, যে মাওলা আলীর আগমন দিবসটা কবে, কত চাঁদের কত তারিখ আসছে, আবার কত চাঁদের কত তারিখ উনি গেছে, মা ফাতেমা কত চাঁদের কত তারিখ আইছে, কত চাঁদের কত তারিখ গেছে, ইমাম হুসাইন যে আইছে এটা মোটামুটি অনেকেই জানি, মহরম চাঁদের আমরা পালন করি না, কিন্তু আর বাকিগুলি কিন্তু অনেকের জানা নাই। আছে বাবা? না না জানা নাই। কিন্তু সব আউলিয়ার কথা কইব, বড় পীরের কথা কইব, খাজা বাবার কথা কইব, কেডা কোন সময় সেটা করব, কিন্তু মহান পাক পাঞ্জাতন যেটা মহা সমারোহে যেটা পালন হওয়ার দরকার, এই কথাটা সহজে কেউ বলে না। আমি জানতে চাই যে পাক পাঞ্জাতনের 5 জন নবীজির কথা আপনারা জানা আছে সবার, এ মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, তাদের আগমন দিবসটা কবে আর যাওয়ার ডেটটা কবে, এটা জানার জন্য জনগণের স্বার্থে জিগাইলাম। আর বেলায়েতের এমন একজন অলি ছিল, সে হালি এক জায়গার মধ্যে বয়া বয়া 40 বছর পর্যন্ত আলী লবণ দিছে চোখের মধ্যে। আমি জানতে চাই 40 বছর লবণ দিল বৈশা বৈশা, 40 বছর লবণ দেওয়ার পরে কি দেখছিল? আপনি যখন আমার 2-4টা জিজ্ঞেসেন, আমার একটু জিজ্ঞান লাগে না, আমি তো আরো বেশি করে জিজ্ঞাবো আপনাকে। আরেকটা হালকা বাড়ি দিয়া যায় ভগবানের ভাই, আরে আশা করে সুন্দরভাবে জবাব দিবে আমার লতিফ ভাই। এই আসরই জিজ্ঞাসি, এই আসরের মধ্যে জিজ্ঞাসিলাম কারণ দেওয়ার নেই, মনে হয় আপনার খেয়াল আছে কিনা কথাটা। একটা কথা জিজ্ঞাসিলাম যে রক্ত মানুষের শরীরের মধ্যে, শরীর থেকে বাইরে রক্ত কিন্তু মাংস খাওয়ান যা, গরুর মাংস খাওয়ান যা, রক্ত খাওয়ান জানিও না না রক্ত কি? তোমার দেখা আমার প্রাণবন্ধু মধুর বাণী খরম সাগর পদ্ম পরা ভৈরা শুনি সেই সুরধ্বনি আর কোথাও নাই।
জীবন সুখের নিশি জাগিয়ায় পোহার ওরে জাগে শুধু আমার ব্যথার মনে বুঝি রে রে দেখাই ওরে জাগে শুধু আজ জাগে শুধু আমার ব্যথার মনে বই বাবা ভুগছি রে দেখা আগে আমি রাখলাম বলে লয়া যাইও সব শোনে কেমন করে আমি রাখলাম বলে আগে আমি রাখলাম বলে লইয়া যাইও ভক্তের সময় হলে যার তার শোনে আমি কেমন করে আছে ওই আশাতে পতাকা পতাকা বলে আমার আবু শাহ জীবন শাহ খরম শাহ মহিন বাবা মধুর বাণী কবির রে কত পরাণ ভৈরা রে শুনি সেই সুরধ্বনি আর কোথাও না বাবা মধুর বাণী
করনি বলে আমার দোস্ত যেহেতু আমার জন্য জুব্বা পাঠাই আছে, তাই তোই আমার বন্ধু আমাকে ছেড়ে জন্মের মতো চলে গেছে। আমার একটা দায়িত্ব তো আছে, আমার দোস্তদের তো জুব্বা দিছে, আমি 2 রাকাত নামাজ পড়বো। গাঁথনিটা মাওলা আলীর কাছে দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে সেজদার মধ্যে ওয়াজ করে নিয়ে বলতেছে, আল্লাহ গো, আমার হাবিব আমার বন্ধু আমারে জুব্বা দিছে, আমি উম্মতের জন্য কি দিতে পারি আল্লাহ? আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলে 4 আনা মাফ করলাম। ওয়াজ করে নি বলে হবে না, পুরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে 8 আনা মাফ করে দিলাম। ওয়াজ করে নি সেজদা উঠায় না, বলে 16 আনা মাফ করে দেন। আল্লাহ বলে 12 আনা মাফ করে দিলাম। ওয়াজ করে নি বলে হবে না, পিছন হতে মাওলা আলী ডাক দিছে, আপনার গাঠুরির বোঝা আর সইতে পারি না। আল্লাহরই কুদরত। বলে আপনি 16 আনা মাফ করেন, কিন্তু পিছন থেকে মাওলা আলী যখন ডাক দিছে প্রেমের ডুরিটা ছুটে গেছে। ওয়াজ করেনি বলে কি করলেন মাওলা আলী যদি ডাক না দিতেন আমি 16 আনা গুনাই নবীর উম্মতের ক্ষমা চাইয়া নিতাম। জবাব দিব পরে, আগে একটা প্রশ্ন এখান থেকে কইরা নেই। নবী যখন মেরাজে যায় নবীর কাছে 4টা পেয়ালা এসেছিল, একটা দুধের, একটা মধুর, একটা শীতল পানির, একটা সলবন্তরা। নবী দুধের পেয়ালা পান করেছিলেন। তাই আল্লাহ বলেন, দোস্ত আপনার উম্মতের গুনাহ 12 আনা মাফ করে দিলাম। গুনাহ কত? 16 আনা। তাহলে মেরাজে যাওয়ার সময় মাফ করলো 12 আনা, রয়ে গেল 4 আনা। আবার এদিক দিয়ে ওয়াজ করনি সেজদা দিয়ে আল্লাহর দরবারে এখানে মাফ করে দিল 12 আনা, তো 24 আনা তো মাফ হয়েই গেল। আমি জানতে চাই, গুনাহ যদি 16 আনা হয়, 24 আনা মাফ হয়ে গেলে আমাদের রইল কি? উল্টা বানো হয়ে গেছি। আরেকটা কথা, সালেক সরকার ওই দিন যদি ওয়াজ করনি রে মাওলা আলী পিছন থেকে ডাক না দিত, আল্লাহর 2টা জাত নাম পৃথিবীতে ওই নাম 2টা কি? যদি ডাক দিত ওই নাম 2টা থাকতো না আল্লাহ। এবার প্রশ্নের জবাব, ওই যে আসলে ভাই আমার নবী এই পাগল ফকিরকে এত ভালোবাসা দিয়েছে, গায়ের জুব্বা দিয়ে সার্টিফিকেট দিয়ে বলেছে, পাগল ফকিরকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসিও। কিন্তু তারা এখন কি করে? পাগল ফকিরকে ঘৃণা করে না, দেখতে পারে না। এই যে আমার দাদা সালাম জানে ইসলামিক জীবন যাপন করে, আমি এশার নামাজ পড়ে মঞ্চে এসেছি, আবার যদি নামি ইনশাল্লাহ আপনাদের দোয়া যাতে ফজরের নামাজটা পড়ি। তাই নামাজ পড়লে পাগল ফকিরকে ঘৃণা করতে হবে, নবীর গায়ের জুব্বা যারে দিয়ে গেছে। শুধু তাই না, নবী যখন কষ্টে থাকতেন ইয়ামান দেশের দিকে বুকের বুতামটা খুইলা মায়েশা বলতে এরকম করেন কেন? বলে আমি যখন কষ্টে থাকি, ইয়ামান দেশে আমার এক বন্ধু আছে, আমি যখন সিনাটা তার দিকে দেই, তার সিনা থেকে আমার সিনার মধ্যে শীতল বাতাস আসে, তখন আমি শান্তি পাই। নবী যদি শান্তি পায় পাগল ফকিরের বাতাসে, তোমরা তো শান্তি পাও কেন? কিরে ভাই? আরে ফকির মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, মোল্লা মরলে জ্বলে না, এই মানুষের আল্লাহ আছে কানা জ্বলে দেখে না। ফকির মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, মোল্লা মরলে জ্বলে না, এই মানুষের আল্লাহ আছে কানার জ্বলে দেখে না। ফকির মরলে বাতি জ্বলে, ওরে মোল্লা মরলে ব্যস্ত পাবে, ফকির মরলে আল্লাহ পাবে। মোল্লা মরলে ব্যস্ত পাবে, ফকির মরলে আল্লাহ পাবে।
আহার বাবা যাও, এটা কিন্তু সালেক তোমার জন্য না। এই যে তুমি নবুয়ত নিয়া আমার এই যে এই খরম সাহেব বাবার গান গাইছো, অলির দরবারে সে গান তো গাইবেই। আর এইটা কইতাছি জাগো চোখ থাকতে অন্ধ, হ্যাঁ যারা চোখ থাকতে অন্ধ আল্লাহ বলেছে তারা এই দুনিয়াতে অন্ধ, ওই দুনিয়াতে অন্ধ। হ্যাঁ হ্যাঁ সুন্নি প্রেমিক যারা, তাদের আমি বাইরে গেছিলাম, এক দাদা বলে দাদা মুয়াবিয়ার নামে কিছু বললেন, আরেক দাদা বলছে আসলে মুয়াবিয়ারা দেখেন আমাদের সমাজের মধ্যে বসবাস করে। মুয়াবিয়ারে রাদিয়াল্লাহু আনহু কয় কেউ, হযরত কয় কেউ, যে ইমাম হোসেনকে কারবালার মধ্যে এজিদের হুকুমে শহীদ করেছে, হ্যাঁ বলে খুব আজকে হযরত হয়ে গেছে। 100 রাকাত নামাজ পড়তো, 200 রাকাত নামাজ পড়তো। আচ্ছা একটা প্রশ্ন আপনারা বললেন তো, একটু জবাব দিয়েন। আল্লাহর লগে শয়তানের লগে কাজ্জারা কি লইয়া? হ্যাঁ, এই যে কাউন্সিলর কমিশনার সাহেব তিনি জনপ্রতিনিধি, কাজ্জারে তো এটা লইয়া। কাজ্জারা কি আল্লাহ কয় সেজদা দে, মকরুমে কয় দিতাম না। আল্লাহ যে এনে কয় দে, ও কয় দিতাম না। এক কথায় 9 লক্ষ বছরের ইবাদত বরবাদ শেষ। আজকে তোমরা যেইটারে ঘৃণা করো, এই ঘৃণা তো মকরুমই করছিল। মকরুম কইরেই তো শয়তান হয়ে গেল।